চায়েরটা বাকি থাকলো রে, আমার খাতায় তো কম টাকা বেতন হয়নি, অনেক দেনা হয়ে গেছে, তাহলে কি করবো বল? চা আগা লোকের কাছে আমাকে 50 টাকা পাবি চায়ের দাম, এর আমার কাছে চাহাচ্ছিস? কিভাবে চাহাবো? চাহাবোটা কিভাবে? বাইক নিয়ে বাড়াগা প্রচার করগা। চ গরুর গাড়ি ভাড়া করে আজ মাইকলে বাড়াবো, চ চল চ দেখি চল সব দেখছি। অনুগ্রহ করে শুনবেন, আমার এই দোকানে অনেক টাকা ধার পড়ে গেছে, তার জন্য ওই 75 টাকা দিয়ে গরুর গাড়ি ভাড়া করে এনে আপনার এই গ্রামে গ্রামে যাদের টাকার ভালো নাম আছে সেই নামে সুলভ করে সেই নামগুলো আপনারা দিয়ে আপনারা অনুগ্রহ করে আজকে আমার টাকা পয়সা শোধ করে দেওয়ার চেষ্টা করবে। 25 টাকা, ঘুরিয়ালি 3 টাকা, তুতামিয়া 2 টাকা, সুরজ বেগম 4.5 টাকা, রুন্টু 55 টাকা করে টাকাটা পৌঁছে দেয়। মজিবর ভাই বাড়িতে আছেন নাকি? মজিবর ভাই সিদ্দিকালী ভাই বাড়িতে আছেন নাকি? সিদ্দিকালী ভাই বাড়িতে থেকে দেবেন। সিদ্দিকালী ভাই আমার বাড়ির টাকাটা আমার কাছে অনুগ্রহ করে পৌঁছে দিয়ে যান। আপনার মানুষ হলো আমাদের ধার চালাতে পারছি না, আমার অনেক টাকা বাকি হয়ে গেছে, আমি ধার দিয়ে আমার জীবন শেষ। সুদের উপর টাকা নিয়ে লোন নিয়ে জমি গেছে, আমি আর দোকান চালাতে পারছি না। আপনারা আমার ধারের টাকা দিয়ে দাও, আপনাদের বাড়ির ধারে দিয়ে আসছি। আপনি যদি বাড়িতে থাকেন অবশ্যই আমার বাড়ির সামনে এসে দেখা করবেন। পিন্টু ভাই আপনি যদি বাড়িতে থাকেন অবশ্যই আমার বাড়ির সামনে এসে দেখা করবেন। আমার এই গরুর গাড়ি দিয়ে 75 টাকা ধরা করে দিয়েছে, আমি চলে এসেছি আপনাদের কাছে ধারের পয়সা পরিশোধ করতে। দোকানে মাল কিনতে যাচ্ছি, টাকা নাই, সকালে যাচ্ছি 500 টাকা নিয়ে, বিকেলে ক্যাশ তুলছি 250 টাকা। এইভাবে ধার ফেললে আর এইভাবে ধার খালে আমার সংসার বা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কেউ খেতে পারবে না। তাহলে আমি একদিন ওই দোকান ভেঙে রাস্তায় আমাকে ঢুকে ভুল করাইতে হবে। কোনো জায়গায় চলছি আমার ধারের টাকাটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। ধার বলতে বারবার করে বলা হয়েছে আমার দোকানের পয়সা অবশ্যই দিয়ে যাবে, তাহলে আমার কোনো ছেলে মেয়ে রাস্তায় বলতে হবে, তাহলে আমাদের ঢেকে রাখবে। টাকা পাই আপনি 1 বছর দিলেন না, যে 1 বছর হয়ে গেল ভাই। আপনি যে গামছা দিয়ে মুখ লুকাইছেন, লজ্জা লাগছে আপনার? আপনার দোকান ধার খাইছি বলে আপনি কিরকম ভাবে আমার অপমান করবেন? আমার সম্মান নাই। দাঁড়ান, যেটা বলবেন আপনি মাইকে বলুন, দেশের মানুষ শুনুন। আরে আমি আপনার দোকানে 50 টাকা ধার খাইছি, আপনি আমার সম্মান না? আপনি টাকা দিব না, আপনার যাবেন তাই করলেন যান। ও কথা বলেন না, পাড়ায় না, আজ 1টা বছর ধরে আমি সহ্য করে আছি, আজ আমি আপনার বাড়ির সামনে এসে ধর্ণা ধরেছি বলে আজ আপনি এরকম ভাবে লজ্জা তো হয়েছে। ল্যাপটপ মালের মতো পালিয়ে যাচ্ছো। বাকি দিয়েছ কেন? ও তোমাকে বাকি দিলাম। ভাই সাবির ভাই, আমাকে 1 বান্ডিল চা দেন, আমাকে 1 কাপ চা দেন, 1 বান্ডিল বিড়ি দেন। ভাই আমাকে ভাতা বিকেলে পয়সা দেবো। আজ কেন ও কথা বলছে? টাকা আমি পয়সা দিয়ে আসবো যান। আপনার চার্জ আসতে হবে না, আপনি টাকা দিয়ে আসবো আপনার যান। লজ্জা থাকলে আপনার এই পরিয়ে গেল। এই কটা দোকানে আপনি থাকেন? ঘুমটাটা ঘুরিয়ে ঘুরে বেড়াচ্ছ, মুখ ডাকছো, লজ্জা লাগছে? ধার খাতে লজ্জা লাগে না? ল্যাপটপ মালের মতো পালিয়ে যাচ্ছে। কথা নাই, আপনি আমার বাড়িতে এসছেন, আপনার 6 মাস পর টাকা দিব আপনাকে। গরুর গাড়ি 2000 টাকা দিয়ে গরুর গাড়ি ভাড়া করে এসেছি, এই 60 টাকার লেগে তোমার মতন বহু ধার পড়ে আছে। আপনার কাছে খাই করো? কাছে টাকা দিও। আরে চিত্রে ভাই, আপনার মান সম্মান নিতে কামালে আমার ভুলে মিশাইছি? কোন কারণে মিশাইছি? কোন দিকে আপনি আমাকে দেখতেছেন? আপনার তো বাকি খেতেন, খারাপ কাজ করে বাকি খেয়েছেন ভাই, 10 টাকা নিয়ে গেলাম ভাই, 50 টাকা ভাই। ঠিক আছে ভাই কবে দিবেন ভাই? ঠিক আছে। আমার দোকানে নেই, আজ আমি এই দোকানে দাঁড়াই, আজ করুন
রাস্তা আমার এই হতে গরমে আমি পেরেশান হয়ে গেলাম, কিন্তু পাবো না, একটাও পাইলেন না। বুড়ি ভাইয়ের সঙ্গে দেখা হবে, বুড়ি ভাইয়ের সঙ্গে এক কথা বেশি নেবে। এই যে আপনারা এখানে এসে দেখেন, ও বুড়ি ভাই, এখানে এসো, শোনো শোনো শোনো। হ্যাঁ বলো। গামছা একটা নতুন বইয়ের মতন পালিয়ে যাচ্ছ, চাই টাকাটা দিতে হবে না। বুড়ি তো করে ফেলেছো। মাছ ভালো করতে হবে। আর 2 বছর ধরে তোমার ঘুরতে পেচ্ছে ঘুরছি, একের একের কত ধার খাইছো, কত ল্যাপটপ মাল কেন তুমি? বুড়ি ভাই, তোমার লাগে আমি এই 75 টাকা দিয়ে গরুর গাড়ি ভাড়া করছি, আর এই 50টা টাকা আজ 1 বছর ধরে তুমি আমার ফেলে রেখেছো। আর আজ আমি 50,000 টাকা দিয়ে আমি লস তুলে তুলে আমি এই দোকান চালাচ্ছি, আর আমার সহ্য করা গেল না।